নমস্কার বন্ধুরা, আমি কাকলি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে কলা আর 1 কাপ ছোলার ডাল দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো দেখো, এখানে 3টে কলা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলা, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি কলাগুলোকে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর 3টে মাঝারি আকারে আলু, যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় টমেটো কেটে নিয়েছি। এটাকে 2টো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো। আর নিয়ে নিয়েছি কিছু কাজু। প্রথমে ছোলার ডালটাকে পেস্ট করে নেবো। তার জন্য ছোলার ডালটাকে মিক্সি জারে ভরে নিয়ে পরে এটাকে পেস্ট করে নিলাম। এখন এই পেস্টের মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, কিছুটা গোটা জিরে, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার সব উপকরণগুলোকে ছোলার পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার মেশানো হয়ে গেল। এখন এই পেস্টটা থেকে ছোটো ছোটো বড়া করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে বড়াগুলোকে উল্টা পাল্টা করে নিয়ে পরে বেশ লাল লাল করে ভেজে নিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেলে পরে বড়াগুলোকে তুলে নিলাম। এইভাবে আরও 2 ব্যাচ সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। তো দেখো, এখানে আমার বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব। বেশ লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে, কেননা আলু সিদ্ধ হতে দেরি লাগে। সেই জন্য আলুগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এখন আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেল। এখন আবার ওই তেলের মধ্যে কলাগুলোকে ভেজে নেব। কলা যেহেতু নরম সবজি, তো কলাগুলোকে ভাজতে বেশি টাইম লাগবে না। তো কলাগুলোকেও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এই সবজিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে কলাগুলো আমার ভাজা হয়ে গেল। এখন কলাগুলোও তুলে নেব। কলাগুলো তোলা হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দেবো। ওই 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে ছিল 3টে এলাচ, 3টে লং আর 1 টুকরো দারচিনি। এই গোটা গরম মশলা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাজু আর লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এখন এই পেস্টটাকে কয়েক সেকেন্ড ধরে ভালো করে কষে নিতে হবে। পেস্টটাকে ভালো করে কষে নেবার পর ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাকে পেস্টের সাথে ভালো করে কয়েক সেকেন্ড ধরে নেড়ে চেড়ে কষে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। সবজির স্বাদটা আনবার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। দেখো, এখন মশলাটা খুব সুন্দর আমার কষা হয়ে গেছে। তো মশলা থেকে তেল ছেড়েও এসেছে। মশলা যাতে পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি জল। জলটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর কলাগুলো। আলু আর কলাগুলোকে মশলার সাথে কয়েক সেকেন্ড ধরে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। মশলার সাথে সবজি যত ভালো করে কষবে, সবজির স্বাদ তত কিন্তু ভালো হয়। তো দেখো, এখানে আমার মশলার সাথে সবজিটা ভালো করে কষা হয়ে গেছে। এই সময়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে একে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব।
5 মিনিট ঢাকা দিয়ে রান্না হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখো এখানে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর আলু আর কলাগুলো সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বড়াগুলো। তো বড়াগুলো এখানে আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও কিছুটা জল ওর মধ্যে অ্যাড করব, যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে। কেননা বড়াগুলো যদি ঝোলের মধ্যে না ডুবে থাকে তাহলে বড়াগুলোর মধ্যে কিন্তু ঝোল ঢুকবে না। সেই জন্য আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে পরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ওকে রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। সবজিটা আমার হয়ে গেছে। সবজিটা না হওয়ার আগে আরও কিছু উপকরণ ওর মধ্যে অ্যাড করব। তো সবার প্রথমে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে দিয়ে দেওয়ার পর ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা যখন সুন্দর করে গলে যাবে তখন ওর মধ্যে কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো। তো কিছুটা কাসুরি মেথি হাতে করে ডলে নিয়ে পরে সবজির উপরে দিয়ে দিলাম। তো ব্যাস, সবজি এখানে আমার কমপ্লিট। এবারে সবজিটাকে নামাবো। তো চলো সবজিটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই সবজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।